ছোট বউ, তোমার হাতে কি? তরকারি পাতিল ভাবি। কি হয়েছে বড় বউ? আমার খারাপ আপনার লোক আমি একটু পরে কথা কইতাছি। তোমার হাতে তরকারির পাতিল মানে? তুমি এবারে ভিতরে কদিন ধরে আইছো? আরে এবারে তো বড় বউ একজন আছে নাকি, ভুলে গেছো গা? তাতে কি এমন হয়েছে বড় ভাবি? আমি তো জানি আপনি আছেন। তাতে কি হইছে মানে? আমার এগুলো কি কইতাছে? আমি বাড়ির মধ্যে বড় বউ, তুমি রান্না করে যাওয়ার আগে আমারে জিগাইবা আমি রান্না বান্না করো? তুমি মাত্র আইছো বাড়ির ভিতরে, তুমি আইতে না আইতে কেন রান্না করে ঢুকবা? মানে তোমার মনের ভিতরে কি চলতেছে? রান্না করে ঢুকা মানে কি বুঝো? বাড়ির রান্না করে ঢুকা মানে বাড়ির বউ কত বড় একটা দায়িত্ব লইলো, তুমি বুঝো? বড় ভাবি, আমি এবারই ছোট বউ, আমার একটা দায়িত্ব আছে না? রান্না বান্না করণ লাগবো না? সংসারের দায়িত্ব হাতে নিতে হইব না? বুঝলাম আমি নতুন, তাই কি হয়েছে? এখন থেকে যদি সংসার মন দিয়ে না করি, কাজবাজ মন দিয়ে না করি, পরবর্তীতে যেহেতু সমস্যা হইব, কাজ করতে মন চাইব না। তাই ভাবলাম রান্না বান্না শুরু করে দেই। ছোট বউ তো ঠিকই কইছে, বেলা এখন কয়টা বাজে? রান্না বাড়া করছে কি এমন পাপ হয়ে গেছে গা? আমি অসুস্থ মানুষ, আমার তো খাওয়ানোর সময় পার হয়ে যাইতাছে। খাইয়া যে ওষুধ খাইতে হইব সেই দিকে তোমার কোনো খেয়াল আছে? আম্মা, আমি না তো একটু ঘুমাইছি, আপনার কথা হই না তো আমি অবাক হয়ে যাইতাছি। আপনার কি সারা জীবন আমি রান্না বান্না করে খাওয়াই নাই? আপনার টাইম টু টাইম আপনি ওষুধ পান নাই, খাওয়ান পান নাই? আপনার ছোট পোলার বউ বাড়ির ভিতরে কয়দিন ধরে আইছে? আইতে নাইতে কি আপনার মনটা জয় করে ফেলাইতে চাইতেছে? আমি তো কিছু বুঝতাছি না। তুই বউ মিলা জিলা সংসারের কাজ কাম করবা, এতে সমস্যা কই? আমি তো কোনো সমস্যা দেখতাছি না। দুই বউ মিলা জিলা কাম করুম হেড হইছে পরের কথা, আগে জিগান হয় রান্না করে কেন ঢুকলো? আপনি জানেন না আমার কোনো জিনিসে কেউ হাত দিলে আমার সহ্য হয় না, আর এইবারে রান্নাঘর মানে আমার অধিকার। ওই কেন ঢুকছে রান্না করে? দেখেন বড় ভাবি, আমি রান্না বান্না করছি দেখে এমন কোনো পাপ করে ফেলাই নাই যে আপনি আমার এতগুলো কথা কইবেন। মনে হয় যে আমি অপরাধ করে ফেলাইছি। আপনি তো এই সংসারে আমার আগে আইছেন, আপনার তো ভালো জানার কথা যে আমার শরীর ভালো না, টাইম টু টাইম তার ওষুধ লাগে, খাওয়ানটা লাগে। আপনি উঠতে দেরি করতেছেন, দেখি রান্না বান্না কিছু হয় নাই, তাই ভাবলাম আমি নিজেই যাই রান্না করি, আমার সামনে খাওয়ান দেই, ওষুধটা তো অন্তত ঠিকভাবে খাওয়ান লাগবো। কিন্তু বুঝতেছি না, আমি রান্না করে গেছি দেখে আপনার এরকমের জ্বলতেছে কেন? আপনি এরকমের চিংড়ি মাছের মতো ফাল পারতেছেন কিসের জন্য? সংসার আমারও, সংসার আপনারও, দুইজনেরই সমান অধিকার। আপনি আগে আইছেন দেখে পুরো সংসারটা যে আপনার এরকম কিন্তু না। এখন থেকে সংসার আমারও, তাই যাই করেন ভাইবা চিন্তা করেন, কারণ সম্মান পাইতে হইলে কিন্তু সম্মান আগে দিতে হয়। ক্ষতি, তুই কত বড় ক্ষতি করছিস এটা আমি তোর পরে বুঝাইতাছি, কিন্তু তুই যে কত বড় চালাক শয়তান একটা মাইয়া, এটা আমার শাশুড়ি না বুঝলে কি হইব, আমি হারে হারে বুঝা গেছি গা। চলো তো ছোট বউ, ঘরে চলো। বড় বউ তো ঘরের কোনো কাম করবোই না, রান্না বাড়াও করবো না, তোমারও রাঁধতে দিব না। চলো ঘরে চলো। আছে যাকে চলবে না কোনো লাভ নেই। ছোট বউ বাড়ির ভিতরে ঢুকতে না ঢুকতেই দল বাড়ি করতেছে। আমি বাচ্চা থাকতে এটা কোনোদিন হইতে দিব না। যতদিন আমি বাইচা আছি এই বাড়ির ভিতরে, এই বাড়ির সবকিছু আমার আয়ত্তে থাকবো। আমি আমি ওটা দেখ না কি অবস্থা করি। বৌমা, যা হওয়ার হয়েছে খাও, খেয়ালো। বাহ, ভালো সময়তেছি, একদম খাওয়ার টাইমে। তাহলে নেন ভাতটা খেয়ে দাও। তামা কেমন আছোস? আর কেমন থাকুম? তুমি যে হিটলার পরিবারে মানে বিয়া দিছো, বাপরে বাপ, পুরা গিরিঙ্গি দিয়া ভরা। বড় বউ, তুমি এটি কি কইতাছো তোমার বাপের সামনে? কেন আম্মা, আমি খারাপ কি কইছি আমার বাবার সামনে? আপনার তো আপনার ছোট পোলার বড় লয়ে বাঁচেন না, সবসময় আপনার ছোট পোলার বড় কথা কোন। কয়দিন ধরে আইছে বাড়ির ভিতরে, আমি তো খারাপ কিছু কইনি আমার বাপের কাছে। মারে কি হইছে আমার খুলে কত? কি আর খুইলা কম আব্বা, ওনার ছোট পোলার বউ কয়দিন হইছে? শুক্রে 8 দিন হয় নাই এই বাড়ির ভিতরে ছোট বউ হয়ে আইছে, আর আমি এবারের বড় পোলার বউ। আমার কোনো কথার দাম নাই, আমার কোনো কিছুর আমার কোনো দাম নাই। উনি রান্না করে যায়, আমার কাছে জিগায়া যায় না। ওনার ছোট পোলার বউ, জিগাও আমি মিছা কইছি না সত্যি কইছি? জিগাও, এই যে আমার শাশুড়ি আমার তো বই রইছে, জিগাও না তুমি। বেঞ্চের আমার মায়ে এগুলি কি করতেছে?
আমার মায়ে হয়েছে এই বাড়ির বড় বউ, আর বড় বউর দাম নাই, ছোট বউরে মাথায় করে নাচতেছেন, ব্যাপারটা কি? আপনিও তো দেখি আপনার মাইয়ার পক্ষ লইয়ে কথা কইতাছেন। আপনার মাইয়া ঘুমায় আসছিল, এই জন্য ছোট বউ রান্নাঘরে গেছে রান্না করার জন্য। কারণ আমি তো টাইম মতো ওষুধ খাই, আর খাবারটা যদি আমি না খাইতে পারি ওষুধটা খামু কেমনে? এই জন্য ছোট বউ দেখছে যে আম্মায় তো ওষুধ খায়, তাই ছোট বউ যাইয়া রান্দা বাইরে আমার লেগা খাওন লইতে গেছে। এর মধ্যে আপনার মাইয়া গেটের সামনে আটকাইছে। সে কইতাছে তুমি কার অনুমতি লইয়া রান্নাঘরে গেছো? কেন বড় বউয়ের অনুমতি লইয়া ছোট বউয়ের রান্নাঘরে যাইতে হইব? বড় বউ আমার, ছোট বউ আমার, আর ছোট বউ তো একদিন না একদিন রান্নাঘরে ঠিকই যাইতে হইব না? আপনার মাইয়ার যদি হিসাব থাকতো সে ঠিক সময় মতো ওইটা রান্না বাড়া করতো, কারণ আমার শাশুড়িরে খাওন দিতে হইব, আর আমার শাশুড়ি টাইম মতো খাইয়া ওষুধ খাইব। সেটা তো তার খবর নাই গা। আর ছোট বউ রান্না করে গেছে, এটাও তার অপরাধ হয়ে গেছে। দেখো আব্বা, দেখো কেমনে করে আমার শাশুড়ি তার ছোট পোলার বউর কত প্রশংসা করতেছে, আর তোমার কাছে আমার বদলামগুলা কি সুন্দর করে কইতাছে। কেন আম্মা, আমি এই বাড়িতে বিয়ে আনার পর থেকে আপনারা কি রান্না করে খাওয়াই নাই? আপনারা টাইম টু টাইম আমি ওষুধ দিই নাই? আপনি না করতে পারবেন? কয়দিন হয়েছে আপনার ছোট পোলার বউ আইছে, আর আপনি তারে মাথায় নিয়ে নাচতেছেন, তার গর্বে একেবারে আপনি গর্বিত হয়ে যাইতেছেন। কারণটা কি আম্মা? এই ছোট পোলার বউ বড় পোলার বউর মধ্যে পার্থক্য কে তৈরি করে জানেন? আপনার মতো শাশুড়িরা। দুই বর মতো দ্বন্দ্ব লাগা আপনার মতো শাশুড়িরা। সারা জীবন আমি মরা গেছে পানি ডাললাম আব্বা। পার্থক্যটা তো তোমরা নিজেরা বউরাই চোখে আঙ্গুল দিয়া দেখায় দাও। তুমি একটা জিনিস খেয়াল করছো, ছোট বউয়ের বাপে যখন আমাগো বাড়িতে আইলো, কই তারে তো তুমি খাওনটা দিলা না? তখন তো তুমি গপ গপ করে খাওনটা গিল্লা খায়া ফালাইলা। আর তোমার বাপে যখন আয়া বইলো, বইতে না বইতে অমনি করে ছোট বউ নিজের প্লেটটারে তোমার বাপের সামনে ধইরা দিল। এইটাই তো পার্থক্য। এর চেয়ে পার্থক্য আমি আর কি দেখামো কও? তোমার কি উচিত ছিল না তোমার বাপের সামনে প্লেটটা দেওয়ানের, যে তোমার বাপে আইছে খাওনটা তোমার বাপে খাক? না, তা তো করবা না, খালি অন্যের দোষ ধরে বেড়াইবা। হ্যাঁ, আপনি একটা সুন্দর মিল মিলাইয়া দিচ্ছেন। বাপটা দিয়া উদ্ধার করছে আমার বাপেরে। এই বাপ কি আমার না বাপ তোমার? তোমার এত লাগলো কে লেগা? আমার বাপে মাত্র আমার পাশে বইছে, তুমি দেখতা আমি আমার বাপেরে খাওন দিই না না দিই? আমার প্লেটে তো ভাত ছিল, আমি তো দিতে পারতাম। তোমার কে কইছে একবার ভাত দিতে? মানে শাশুড়ির চোখে কেমনে তুমি নাই কইবা? ওই রাস্তা তুমি সবসময় ক্লিয়ার রাখো। বোমা, কামটা কিন্তু তুমি ঠিক করলা না। ছোট বউয়ের সাথে তুমি এইভাবে ব্যবহার না করলেও পারতা। এই সংসারে এত অপমানের পরে এই খাবার আর আমার পেট দিয়ে যাইব না। আমিও ভাত খাবো। আমার বাপের সামনে বলো না। দাঁড়া দাঁড়া, ঢাকা শহরটা এরপর শীত করার লেগা? ও ভাবি, ঈদ করতে চলে আইছি তো বলো। ঈদ করতে এসো বাড়িতে, ভালো কথা, কিন্তু তোমার মায় আর তুমি মিলা যে বেয়াদব একটা বউ বিয়া করে আনছো, কি আর কমু? কি বলতেছো ভাবি? বিয়া তো বউ বিয়া করে আনছে মানে কি আবল তাবল কথা কইতেছো? মানে আমার বউ কি তোমার সাথে কোনো বেয়াদবি করছে? কি করে নাই তোমার বউ, এটা আমারে কও। বাড়ির মধ্যে পাড়া দিতে না দিতেই এই সংসারটারে পুরো আতায় লইতে চাইতাছে, মানে এই সংসারটারে হাতের মুঠোয় লইতে চাইতাছে, জানো তুমি? আহা ভাবি, আমার বউ তোমার সাথে কি অন্যায় করছে, কি বেয়াদবি করছে, তুমি শুধু এই কথাটা আমারে বলো। তাইলে শুনো তোমার বউর কাহিনী। আমার বাপে আইছে, খাবার টেবিলে বউ এক কাহিনী করলো, ভালো কথা। এর মধ্যে আবার উনি রান্না করতে যাইবো রান্না করে। আরে আমি কি বলে গেছিলাম এ বাড়ির মধ্যে তো জলজন্ত একটা বড় বউ বাইচা আছে নাকি? একটু তো জিগানের প্রয়োজন আছিল, একটু জিগাইতেও যায় না, কারণটা কি? কেন তুমি হইলে গিয়ে বাড়ির বড় বউ, বড় ভাবি, আমার বউ মাতবরি করতে যাবো কেন? কি বলুন বলো, মানে আমি তো থাকি শহরে, আমি তার গ্রামে থাকি না। আমি বিয়া করে রেখে গেছি,
ভালো বংশের মাইয়ে দেখি তো আমি আনছি, কারণ আনার পরে যে এরকম অবস্থা হবো তা তো জানি না। যে সংসারটা সে তার হাতের মুঠোয় নিতে চাই কেন? সে ছোট, সে কি ভুলে গেছে যে আমি ছোট, তুমি হইলে গিয়ে এই সংসারের বড়, সংসারটা থাকবো তোমার হাতের মুঠায়। আমার বউ শুক্র 8 দিন ধরে এই বাড়িতে আইলো, ও কি বোঝে এই সংসারের? আরে দেওরা, তুমি কি কইতাছো? শুক্রে 8 দিন? 8 দিন হলে তো ভালো কথা ছিল, আইছে তো মাত্র 2 দিন ধরে। আরে বাড়ির মধ্যে তো বড় ছোট বলতে কোনো একটা কথা আছে নাকি? মান্যগণ্যের তো একটা বিষয় আছে। তোমার বউ তো কোনো কিছু তোয়াক্কাই করে না। মায় ছিল না? মায়েরে বলতে পারতা না? আসিল, তোমার মায়েও সামনে খাড়ায় আসিল, থাকলে হইব কি? তোমার মায় তো খালি ছোট বউর পক্ষ লয়, মানে তোমার বউর পক্ষ লয়। ওনার কাছে তো ওনার ছোট বয়সে একদম ফেরেস্তার মতো ভালো মানুষ, সব কিছু ওনার ছোট বই করে। আর ওনার বড় বউ বাতাস লাগা খালি ঘুরে বেড়ায়, কোনো কামই করে না বড় বউ। তোমার আর কিছু কইতে হইব না। আমি যখন আয়া পড়ছি, আমার বোর বিচার আমি করব, তুমি শুধু তাকায় তাকায় দেখো। দিছি আগুনের মধ্যে গিডাইলা, আমার লগে পাঙ্গা বিয়া তুমি করস আমার লগে, হারে হারে টের পাবি কত দানে কত চাই। এই দাঁড়াও, হয়ে গেছিলাম। তোমার আমি পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম। আমি পানি আনতে গেছিলাম, তুমি শহর থেকে কখন এলা? আমি মাত্রই আসছি। আমি আসার পরে কি শুনলাম? কি শুনলাম আমি তোমার নামে? মানে তোমার কি বিয়ে করছে কি সংসারের মধ্যে অশান্তি করার জন্য? আমি সংসারের মধ্যে অশান্তি করতেছি? কি কইতাছো তুমি এইসব? বাবা, এমন একটা ভাব করতেছো, মনে হইতেছে তুমি বাদাম মাছটা উল্টায় খাইতে জানো না। মানে তুমি কিছু জানো না, মানে সহজ সরল একটা বউ তুমি। তুমি বড় ভাবির সাথে বেদবি জ্ঞান করছো, মুখে মুখে তর্ক জ্ঞান করছো তুমি। আমি বাড়িতে ঢুকতে না ঢুকতে বড় ভাবি তোমার নামে আমার কাছে কত কিছু বললো। কি সমস্যা কি তোমার? তুমি কোনো কিছু যাচাই বাছাই না কইরাই আমার উল্টাপাল্টা জেরা করতেছো? কি যাচাই বাছাই করবো? কি যাচাই বাছাই করুম? তার মানে কি তুমি কি বলতে চাইতেছো? বড় ভাবি যা বললো তোমার নামে সব মিথ্যা কথা? সব মিথ্যা কথা? শোনো, আর যাই হোক, বড় ভাবি কখনো মিথ্যা কথা বলো না। কিন্তু তোমার তো বোঝা উচিত, তুমি হইলে এই সংসারে ছোট বউ, ওইভাবে চলবা না তুমি। তোমার বিয়া করে আনতে পারলাম না, শুক্র 8 দিন হয়েছে, এর ভিতরে সংসার অশান্তি শুরু করে দিছ। আমার হচ্ছে যত জ্বালা। আমি অশান্তি করি? ওরা তো বড় ভাবি অশান্তি করতেছে এই সংসারে আমি পা দেওয়ানোর পর থেকে। এমন ব্যবহার করে যেন আমি তার চিরচেনা অনেক বড় শত্রু। এই একদম ফালতু কথা বলবা না, ফালতু কথা বলবা না। চিরচেনা শত্রু মানে আমার বড় ভাবে কি তোমার চিনে না তোমার জানে? তোমারও তো পছন্দ করে বিয়া করে আনছি আমি আর আমার মায়, গরিবের মাইয়া বললা। গরিবের মাইয়া যেহেতু তুমি ওইভাবে সংসার করবা না, মিলামিশা সংসার করবা না বড় ভাবির সাথে। বড় ভাবি কি বলে না বলে এগুলা শুনবা না তুমি। না শুনে তুমি মাতবরি কেন করতে যাও? কেন করতে যাও মাতবরি? বড় ভাবি ঘুমাইতেছিল, রান্না বান্নার সময় শেষ হয়ে যাইতেছে, ওইদিকে আমার ওষুধ খাওয়ান লাগবে। আমি ভাবলাম বড় ভাবি ঘুমাক, আমি রান্না বান্না করে ফেলাই। কাউরে না ডাইকে আমি একা রান্না বান্না করে ফেলাইছি। আর এইটাই বড় ভাবির মাথায় আগুন ধরে গেছে। এদিকে আমার অপরাধ হয়েছে। হয়েছে, অনেক রান্না করে উদ্ধার করছো তুমি। আমি যেন তোমার নামে দ্বিতীয়বার আর কোনো বিচার না শুনি, এটা হলো আমার শেষ কথা। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি সংসারের মধ্যে শান্তি চাই, বাস। কথাটা মনে রেখো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আর কেমন থাকতে পারি? কেন, কি হয়েছে আব্বা? কি হয়েছে শুনতে চাও? তোমার ছোট ভাইয়ের বউ আমারে কয়টা খাইতে দিছে, খাইতে দিয়ে আবার আমারে কথা শোনায়। ছোট বউ আপনার কথা শুনাইব কেন? আপনি হলেন এই বাড়ির মেহমান মানুষ, মুরব্বী মানুষ, আপনার কথা শোনাইতে যাইব কেন? ও
আজকে আমি তোমার শ্বশুর বইলা আমি এই বাড়ির মেহমান, ঠিক আছে, আমি মেহমানই মানলাম। কিন্তু ওই যে আর একটা কথা কইলাম, মুরব্বী, আমি যে মুরব্বী, তুমি আমারে মুরব্বী মানলে কি হইব? তোমার ছোট ভাইয়ের বউ তো মানে না, মানলে কি আর আমারে এতগুলি কথা শোনায়? আচ্ছা তুমি আমার একটা কথা কত, তোমার ছোট ভাইয়ের বউ কদিন ধরে এই বাড়িতে আনছো? হ্যাঁ, কোন গরিব ফকির বাড়িতে বিয়ে করে আনছো তোমার ছোট ভাইরে যে আমারে কথা শোনায়? আর তুমি কোন বাড়ির মায়ের বিয়ে করছো? তুমি কি হেইরা কইতে পারো? আব্বা, আমি তো সবই জানি, আমি কোন বংশের কোন বাড়ির মাই আমি বিয়া করছি। আর ছোট ভাই বউয়ের কথা কইতেছেন, ছোট ভাইয়ের কথা কইতেছেন, এর কথা আর কি কমু কোন? আমার মেয়েরে তুমি কত বছর ধরে বিয়ে করে আনছো? আর তোমার ছোট ভাইয়ের বউ কয়দিন ধরে আইছে এই বাড়িতে? বউয়ে শুক্র 8 দিন, কয়দিন তোমার মায়ের রাইন দেখা হয়েছে? আমার মায়া কি এই সংসারে কোনো কিছু করে নাই তোমার মার জন্য? তোমার মায়ের কি রাইন্দা বাইরে খাওয়ায় নাই? তোমার মায় আমার মায়েরে কথা শোনায়, তাও আবার তোমার ছোট ভাইয়ের বউর পক্ষ নিয়া। এটা কেমন কথা হইলো কও? আব্বা, আমার মায়ের কথা কইতেছেন? ছোট বউ যখন এই বাড়িতে নতুন আইছে তখন থেকেই তো আমার মায়ের ব্যবহার দেখতেছি যে আমার মা সবসময় ছোট বউয়ের পক্ষ নিয়ে কথাবার্তা বলে। আর একটা কথা কি আব্বা জানেন, আমি সেই সকালবেলা দোকানে যাই আর রাত্রিবেলা আসি, সংসারের মধ্যে যে কি অশান্তি আর ঝামেলা চলতেছে আমি দেখবো কেমনি কোন? শোনো জামাই বাবাজি, এটা তোমার জানতে হইব, সামাল দিতে হইব, কারণ এই সংসারের বড় ছেলে হয়েছো তুমি। তুমি যদি সামাল দিতে না পারো তাইলে একদিন দেখবা কি জানো, তোমার ছোট ভাইয়ের বউ তোমার মায়ের লইয়া এই বাড়ির থেকে তোমারে আর আমার মায়েরে, মানে তোমার বউরে লাথি দিয়ে কিন্তু এই বাড়ির থেকে বাইর করে দেব। তখন তখন তুমি কি করবা? হ্যাঁ, তখন তোমার কিছুই করা থাকবো না। তাই আমি কইতাছি এখনো সময় আছে, তুমি এই সংসারটা নিজের হাতে নাও। হব্বা, আপনি একদম ঠিক কথা কইছেন। আমি তো এইভাবে কখনো ভাইবা দেখি নাই যে আমার ছোট ভাই, ছোট ভাইয়ের বউ, আমার মায় একদিন যদি সত্যি সত্যি আমার আর আমার বউরে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাই করে দেয়, তখন আমি কই যাই দাঁড়াবো? আপনি একদম ঠিক কথা কইছেন, আমার এখনই একটা কিছু করতে হইব। ভাইবা দেখো নে, এখন ভাববা। আমার মেয়েরে তোমার সাথে বিয়ে দিছি সুখে শান্তিতে সংসার করার জন্য। তোমার মা আর তোমার ছোট ভাইয়ের বউর অত্যাচারে আমার মেয়া নির্যাতিত হওয়ার জন্য না। ঠিক আছে আব্বা, আমি ব্যাপারটা দেখতেছি, আপনি এটা নিয়ে একদম কোনো চিন্তা করেন না। আমি একটু যাই, আমার অনেক তাড়া আছে। মা, বাবা, আপনাকে খাওয়াও শেষ, আপনারা খাইতেও পারেন রাক্ষসের মতন। কিরে মা, কেমন আছিস? যাক, ভালো সময় আসলাম, খাওয়ার সময়। বড় বউ, তুমি তো জানো খাওন দাওন সবই শেষ। তোমার খাবারটা ছোট বউর বাপেরে দাও। কেন আম্মা? কোন খুশিতে আমার খাওয়ানোর প্লেটটা আমি আমার তালুই আব্বা জানরে দিয়া দিমু? আপনারা যে আগে আগে খায় উঠলেন, আমার কথা তো একটু চিন্তাও করেন নাই, আমার লাগে একটু অপেক্ষাও করেন নাই। আপনারা তো ঠিকই খায় ফেলাইছেন। আমার কি খিদা লাগে না? আমি কি খামো না? আমি খাইতে বইছি আর ওখানে বাঘ বহাইতেছেন। আর আপনারা এই কয়া কি করুন? যার বাপ আইব হের কি কোনো তালা ছিল না? হের প্লেটটা রেখে দিতে পারলো না হের বাপের লেগা? আর না তো বাপের লেগা বেশি করে রাইন্দা তুই তো। বড় বউ, তুমি কেমন মানুষ আমার একটু কত? তোমার বাপে যখন আইলো, ছোট বউ তো একবারও ডাইন বাম চিন্তা না কইরা তার খাবারের প্লেটটা তোমার বাপের সামনে দিল। আর এখন যখন ছোট বউয়ের বাপে আইলো, তোমার খাবারের প্লেটটা তুমি দিতে পারতাছো না? মানুষ তো মানবতা দেখায়ও নিজের খাবারের প্লেটটা মেহমানের সামনে দেয়, আর তুমি কেমন মানুষ? কেন? আমি কি আপনার ছোট পোলার বড় কইছিলাম যে আমার বাপে যখন আইছে তখন আমার বাপের খাওয়ানোর প্লেটটা তুলে দিতে? আর আপনার মতো শাশুড়ি ঘরে ঘরে থাকলে না অশান্তির আগুন এমনিই জ্বলবো। আপনি খালি আপনার ছোট পোলার বউর সাপোর্ট লন, খালি ওনার পক্ষ লইয়ে কথা কন, আর আপনার বড় পোলার বউ কিচ্ছু না।
দৈন চাই বাড়ির ভিতরে। বড় ভাবি, আমি জানতাম না যে আমার বাপে আইব, আর আমি আপনার এইটাও কই নাই যে আপনার ভাতের প্লেটটা আমার বাপের সামনে দেন। আমারে কিছু বলতে হইব না, আমি আপনার আর আপনার শাশুড়ি আম্মার ইশারাই বুঝি। কোনো দুনিয়াতে শুনছেন আম্মা বাপে আইব আর মাইয়া জানে না? ভাবি বিশ্বাস করেন, আমি জানতাম না যে আমার বাপে আইব। আমি যে জীবনে কি পাপ করছিলাম যে তোমার মতো একটা বড় বউ আইসা আমার কপালের মধ্যে জুটছে। আর আমি জানি কোন পাপ করছিলাম যে আপনার মতো শাশুড়ি আমার কপালে আয়া পড়ছে। আম্মা বাদ দেন তো এইসব কথা, আমার আব্বার এখন খাওয়া লাগবে না। আর আমার আব্বার যদি খাওয়া লাগে তাহলে আমি রান্না করে তারপর আমার আব্বারে খাওয়াবো, কোনো সমস্যা নেই আমার। থাক ছোট বউ, ওর লগের কথা বাড়ায় লাভ নেই গা। আমি যাইতাছি, আমি রাইন্দা নিয়ে আইতাছি তোমার বাপের লেগা। আমার আধা ঘন্টা লাগবো, বেশি সময় লাগবো না। আর বড় বউ, তুমি যা শুরু করে দিছো এই সংসারের ভিতরে, এইরকম যদি চলতে থাকে আমার সংসারটা ধ্বংস হয়ে যাইবো। যা করতেছো একদম ঠিক করতেছো না। আব্বা চলো ঘরে যাই। হ্যাঁ মা। কি ব্যাপার মা, তুমিও সময় রান্না করে? কি করবো, তোর শ্বশুর আইসে তারা খাইতে দিতে হইব না? আমার শ্বশুর এসে ভালো কথা, তা মা তুমি রান্না করতেছো কেন? রান্না তো করবে আমার বউ। চুপ কর, আর একটা কথাও কইস না। তোর বউ অনেক রান্না করছে, এখন আর তোর বউ রান্না করা লাগবে না। আর শোন, সেই দিন তোর বড় ভাবি কি কইলো না কইলো এই কথা শুন না যে তুই তোর বউডারে এইভাবে বকাবাজি করলি, এটা কি ঠিক হইলো? হ্যাঁ, মানুষ তাকে জানে বুঝে তারপরে একটা কথা কয়। তুই তোর বড় ভাবি কি কইলো না কইলো এটা হইনাই যে ছোট বড় বকাবাজি শুরু করে দিলি, এটা ঠিক না বাজান। আমি যেটা ভালো মনে করছি আমি ওইটাই করছি। আমার বড় ভাবির সাথে আমার বউ বেয়াদবি করবে আর আমি চুপচাপ বসে থাকবো? আমি কিন্তু ওই ধরনের স্বামী না, সেটা তুমি ভালো করেই জানো। আমি ক্রূর প্রকৃতির মানুষ। চুপ থাক, বহুত শাসন করছস, একদম শাসনালা হয়ে গেছস গা। শোন, ঘটনা তো কিছুই জানোস না। সেই দিন তোর বড় ভাবির বাপ আইছে, তোর বউ কি করছে, নিজের ভাতের প্লেটটা তাড়াতাড়ি করে তার সামনে নিয়ে দিচ্ছে যে তালই আইছে, তালইরে খাইতে দিতে হইব, আবার খাবার আছে না না আছে এত কথা চিন্তা করে তার ভাতের প্লেটটা তালইর সামনে দিল। আর তোর বড় ভাবি আজকে কি করছে জানোস? তোর শ্বশুর আইছে, গপ গপ করে নিজে খাওয়ান্ডি খাইলো, অথচ তোর শ্বশুরের সামনে খাওয়ান দিল না। আর তুই কইতাছস তোর বউ রানবো। তোর বউ কেন রানবো? এই জন্য সেই শরমে পইরা আমি রানতে আইছি, কারণ তোর শ্বশুরের সামনে তোকে ওটা খাইতে দিতে হইব নাকি? কি বলতেছো মা? বড় ভাবি আমার শ্বশুরের সাথে দুর্ব্যবহার করছে? আমি কি তাহলে মিথ্যা কথা কইতাছি? আরেকদিন কি হয়েছে শোন, সেই দিন তোর বড় ভাবি পইরা পইরা সে ঘুমাইতাছে। আমি তো অসুস্থ মানুষ, আমি তো ওষুধ খাই, খানা দানা না খাই কি ওষুধ খাইতে পারি? তোর বউ কি করলো, তাড়াতাড়ি করে আয়া রান্নাঘরে আয়া রান্না বাড়া কইরা যেই নাকি ঘরে নিয়ে যাইতে লইছে অমনি নবাবজা দিয়ে আইছে। আইয়া তোর বউরে যা না হয় তাই মুখ খারাপ করে গালাগালি করলো, যা না হয় তাই কইলো, কেন সে রানতে গেছে। তুই ক, ছোট বউ আর কত সহ্য করবো? সহ্যেরও তো একটা সীমা আছে নাকি? বড় ভাবি আমার বউর সাথে এরকম আচরণ করে? অবশ্য দেখো মা, আমি শহর থেকে আসার পরে বড় ভাবি আমার যা যা বলছে আমার বোন নামে আমি তো তাই বিশ্বাস করে ফেলাইছি। কারণ আমি বড় ভাবির তো অনেক বিশ্বাস করি, কিন্তু শেষ পর্যন্ত আমি আমার বউরে কত কিছু কইছি আমার বড় ভাবির পক্ষ নিয়ে। আমি কিছু যাই না না যাই না না, আমার এই কাজটা তো করা উচিত হয় নাই। সিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়ে আমি সিলের পিছিয়ে দৌড়তেছি। চিন্তা করছো আমি কত বড় বোকা? দেখ বাজান, তোরে আমি মা হইয়া কইতাছি, এখনো সময় আছে, তুই ছোট বউয়ের কাছে মাপ চাইলো। ছোট বউ অনেক ভালো মানুষ। আমার বড় বউটা যে কবে মানুষ হইব, ও যদি একটু মানুষ হইতো তাহলে আমার সংসারের ভিতরে সুখের কোনো শেষ আসছিল না।
আমি সেদিন তোমার সাথে যে ব্যবহারগুলো করছি এটার জন্য দুঃখিত। তুমি আমার কাছে মাফ চাইতেছো কেন? তুমি তো যা শুনছো তাই শুই না এসে আমারে কথা শোনাইছো। আমি এতে কিছু মনে করিনি। আসলে কি কত, আমি তো গরিবের মাইয়া, গরিব ঘরে জন্ম আমার। গরিবের জন্মই হয় কথা শোনানোর জন্য। আমার কোনো কষ্ট লাগে নাই, কথা শুনে আমার সংসার করতে হইব আমি বুঝে গেছি। আসলে হয়েছে কি, আমি ওই দিন শহর থেকে আইছি তো আমার মাথা মোতা ঠিক ছিল না, তাই বড় ভাবি তোমার সম্পর্কে ভুলভাল যা বলছে আমি তাই বিশ্বাস করে নিছি। তারপরে তো আমি তোমার সাথে খারাপ ব্যবহারটা করলাম, কিন্তু আমার তো বোঝা উচিত ছিল যে বড় ভাবি কেমন। বড় ভাবি যা বলতেছে সব মিথ্যা কথা, বানোয়াট, তোমার উপরে হিংসা করতেছে। এই জন্য তোমার নামে কত কিছু বানায় আমার কাছে বলছে। ওইটা আমার মনেই ছিল না। আর মা এখন আমার সব কিছু পরিষ্কার করলো, সমস্ত দোষ হলো বড় ভাবির, তোমার কোনো দোষই নেই। আর গরিবের কথা কইতেছ, মানলাম আমার বড় ভাবির বাপের বাড়ির অবস্থা ভালো, তোমার বাপের বাড়ি গরিব। আমি তো চাই না শুনেই বিয়ে করছি, এমন তো না যে আমি জানি না, ওইটা কোনো বিষয় না। কিন্তু আমার দুঃখের বিষয় কি জানো? আমার দুঃখের বিষয় হলো বড় ভাবি কেন তোমার সহ্য করতে পারে না? কি সমস্যা তার? বড় ভাবে তো আমার মোটেও সহ্য করতে পারে না। কেন যে সহ্য করতে পারতেছে না এটা আমি বুঝতেছি না। আমি তো সংসারটারে দেখা রাখি, কাজ কাম করে সংসারে ভালোর জন্যই। আমি তো খারাপ কোনো কিছু করতেছি না, তারপরে কেন যেন আমার সহ্যই করতে পারে না। ভাবি যে কেন আমার পিছনে লাগছে, আমি কোনো কিছুই বুঝতেছি না। আমারও তো মাথায় ঢুকতেছে না, বড় ভাবি তোমার পিছনে কেন লেগে রয়েছে, আঠার মতো লেগে রয়েছে। আচ্ছা, এটা কোনো কথা? এই বাড়িতে তোমরা দুইটা বউ মিলামিশা থাকবা, তা না। আসলে হয়েছে কি জানো, আমার বড় ভাই এই আশকারা দিয়া দিয়া লাই দিয়া দিয়া আমার বড় ভাবির মাথায় উঠাইছে। তা না হলে আমার বড় ভাবির এত বড় সাহস হয় কই থিকা? আচ্ছা, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, বড় ভাইরে আমি বলবো না। বড় ভাবির কথা, সমস্ত কথা আমি বড় ভাইরে বলবো। আরে না না, বড় ভাইরে কোনো কিছু করানোর দরকার নাই। দুই পাতিল একখানে থাকলে টাক লাগবই, শব্দ হইবই। এই জন্য কি তুমি বড় ভাইরে কয়া অশান্তি বাড়াইবা? কি দরকার আছে তারে অশান্তি দেওয়ার? কও, আমি সব কিছু চুপচাপ মাইনা নেব, কোনো সমস্যা নাই। আচ্ছা, তুমি কত অশান্তি কি তুমি করতেছো বা আমি করতেছি? অশান্তি তো করতেছে বড় ভাবি, তার স্বামীরে বলবো না? না বললো তো আজকে একটা বেয়াদবি করছে, কালকে একটা বেয়াদবি করছে, পরশুদিন আর একটা করে ফেলবে। শোনো, তারে কেমনে টাইট দিতে হয় এটা আমি খুব ভালো করে জানি। মানে আমি তো কিছু বলতে পারি না, আমি তো দেবর, আমি তো তার ছোট। আমি যদি কিছু বলতে যাই তাহলে বড় বলবো বেয়াদব। এই জন্য তার স্বামী যেহেতু এখন জীবিত আছে, আমার বড় ভাই যেহেতু জীবিত আছে, আমি তার কাছে বিচার দেবো তার সম্পর্কে। যা বলার আমি তারাই বলবো। আহা, আমি তো তোমার কইতাছি বড় ভাই জেনের কোনো দরকার নাই। আচ্ছা ধরো, আজকে বড় ভাবি না হয় যদি আমার বড় বোন হইতো, তার কথা কি আমি মানতাম না? তার কথা কি আমি শুনতাম না? একটু একটু বড়রা এরকম করে, এতে আহামরি কোনো খারাপের কিছু আমি দেখি না। থাক, তুমি মাথা গরম করো না। তুমি জিনিসটা কত সহজভাবে দেখলা, সোজাভাবে নিলা। সে কি নিছে? সে তো কোনোদিনও নয় নাই। এই যে তুমি মুখ ফুটা বলে ফেললা যে আমার বড় বোনের মতো। আমার বড় বোন যদি থাকতো, আমার সাথে যদি এরকম করতো, আমি মাইনা নিতাম না? অথচ সে মাইনা নিবে? আমার বড় ভাবি মাইনা নিবে? জীবন মাইনা নিবে না। তোমার ছোট বোন হিসেবে জীবন মাইনা নিবে না। সে যে কোন প্রকৃতির মানুষ আমি সেটা এখন বুঝলাম, আগে তো বুঝি নাই। অযথাই চিন্তা করতেছ। আস্তে আস্তে দেখবা পরিস্থিতি সবকিছু নাগালে এসে গেছে, সবকিছু ঠিক হয়ে যাবে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা যেটা, এই সংসারের উপর আমার তো আলাদা কোনো লোভ লালসা নাই। এটা আমার সংসার, আমগো সবার সংসার, আলাদা তো কোনো চাওয়া পাওয়া আমার নাই। আচ্ছা, তোমার আর ঝাড়ু দিতে হইব না, চলো আমার সাথে ঘরে চলো। আরে না, তুমি যাও, ঘরে যাও, আমি উঠানটা ঝাড়ু দিয়ে তারপরে আইতাছি, কামড়া শেষ করি। আচ্ছা, ঠিক আছে। বড় ভাই, তোমার সাথে আমার কথা আছে। কি কথা আছে বল। আমি শহর থেকে আসতে না আসতেই বড় ভাবি আমার বোন নামে এতগুলা কথা বলছে। আমিও কি করছি, বড় ভাবির কথা শুনা আমি আমার বোরে যা মুখে আইছে তাই কইছি। নতুন বউ হিসেবে
আমি যে কথাগুলো বলছি এগুলো আমার বউ প্রাপ্য না। তারপরে কেন বলছি আমি আমার বউরে? যেহেতু বড় ভাবি একটা কথা বলছে, বড় ভাবি তো আর মিথ্যা কথা বলতে পারে না, সত হলো সেই বড় ভাবি। এই জন্য আমার বউরের মুখে যা আইছে আমি তাই করছি। পরে যখন জানতে পারলাম, মায়ে যখন সব কিছু কইল, যে তোর বউর কোনো দোষ নাই, ছোট বউর কোনো দোষ নাই, দোষ হলো বড় বউর। আচ্ছা বড় ভাই, তুমি কও, তোমার বউ এই যে কথাগুলা বললো আমার বোন নামে বানায়া বুনায়া, কাজটাকে ঠিক করছে? বড় ভাবে কি কাজটা ঠিক করছে কও? বাবা, বাড়িতে আইতে না আইতেই বইয়ের পক্ষ নিয়ে কথা কইতেছিস? হ্যাঁ, আরে বিয়া করছো শুক্র শুক্র 8 দিন হয় নাই, তাতেই বইয়ের জন্য পাগল হয়ে গেছস যে বউ যা কইতেছে এটা শুনে লাফাইতেছস না? বাড়ির মধ্যে কি চলতেছে এটা কি তুই কিছু জানোস? কি কইতাছো বড় ভাই? আমি মনে করছিলাম যে তুমি উল্টা তোমার বোর বিচার করবা, বোরে শাসন করবা, বোরে বুঝাইবা, তা না করে তুমি এই সমস্ত কথা কইতাছো আমারে। আমি বুঝে গেছি, বড় ভাবিও যেমন তুমিও তেমন, তাই না? মানে কেউ চোখে কম না। তুমি যে আমার ভাই আমি তো ভুলেই গেছি, আর তুমিও ভুলে গেছো আমি যে তোমার ছোট ভাই। না, আমি ভুলি নাই। ভুলে যদি যাইতাম না, অনেক আগেই ভুলে যাইতাম। আমার বউ এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে গাই তুই জ্বালাইছস, আমার মায়েও জ্বালাইছে। এখন নতুন করে বিয়ে করে আনছস তোর বউরে, তোর বউ জ্বালান শুরু করছে আমার বউটারে। তাহলে কি বলতে চাও তুমি? কি কইতে চাও তুমি? যে আমি বিয়ে করবো না, আমার ঘর সংসার হইব না? শোনো, তুমি কিছু জানো না, শোনো না, আন্তাজে কথা বললো না। আচ্ছা, তোমার যদি ভালো না লাগে তাহলে এক কাম করি, তুমি তো বড় ভাই, বড় ভাই তো বাপের সমতুল্য, আমি আমার বউরে শহরে নিয়ে যাই, শহরে নিয়ে থাকি। বিয়ে করছো শুক্র শুক্র 8 দিন হয় নাই, আর বউ নিয়ে শহরে চলে যাইতেছে। হ্যাঁ, আর আমি বিয়ে করছি কত বছর হয়, আমার বউ এই সংসারের সমস্ত অত্যাচার, আমার মায়ের অত্যাচার নির্যাতন সহ্য করে সংসার করতেছে, আর তুই বিয়ে করে আসতে না আসতে বউ নিয়ে চলে যাবি? বাহ, খুব ভালো কথা শোনাইছস, আলাদা হবি। কি বলতেছো বড় ভাই? আমার মা তোমার বড় অত্যাচার করে, তুমি এই কথাটা বলতে পারলা? আর আমার মা হলো মাটির মানুষ, নরম মানুষ, বরঞ্চ তোমার বউ আমার মায়ের অত্যাচার করে। এতদিন তো আমি কিছু বলি নাই, খালি বড় ভাবি দেখে কিছু বলি নাই, আর তুমি এই কথাটা বলতে পারলা? মানুষ বিয়ে করলে পরিবর্তন হয়, বোর পাগল হয়, বোর ভক্ত হয়, বোর ভাওরা হয়, কিন্তু এত ভাওরা তো ভালো না যে নিজের মায়েরে এত বড় একটা বদনাম দিব মার নামে। সি সি সি, ওর ভাই তোমার কাছ থেকে তো এটা আমি আশা করি নাই। দেখ, এত কথা বলিস না, আগে নিজে ঠিক হ, ঠিক আছে? বিয়া করছস কয়দিন হয়, তোর বইয়ের হাতের মেহেদি তো এখনো শুকাই নাই, আর এখন বইয়ের সাপোর্ট নিয়ে কথা কইতেছিস বড় ভাইয়ের সাথে? হ্যাঁ, বড় ভাই সংসারের যে একজন গার্জিয়ান, তার সাথে কিভাবে কথা কইতে হয় এটা তো তুই ভুলে গেছস। বড় ভাই, তোমার আমি শেষবারের মতো বলতেছি, তুমি তোমার বোরে বোঝাও, এখনো সময় আছে, ভাবিরে ভালো হইতে কও, আর নিজেও ভালো হও। আমার বইয়ের জন্য আমার এতগুলো কথা শোনানো হইলো, আমার ছোট ভাই হয়ে। আজকে তোর একদিন কি আমার একদিন। ওই হারামির জি, বান্দির জি জানি কোরআনকার, বাইরে ঘরের থেকে। কি হয়েছে বড় বউ? তুমি এমনি মুখ খারাপ করে কথা কইতেছো কেন? আপনার একটা কথা কইবেন না মা, আজকে আপনার আজকে পায়ে পায়ে আপনার ছোট পোলার বউ মাথায় উঠছে। কি করছে আমার ছোট পোলার বউ? কি করছে আপনার ছোট পোলার বউ শুনবেন? আমি বলে ওর লগে দুর্ব্যবহার করি, আমি বলে খালি খারাপ ব্যবহার করি ওর লগে, ওরা বলে সারাক্ষণ আমি বকাবাজি করতে থাকি। এটি ওর জামাইয়ের কাছে কইছে, আর ওর জামাই যা আপনার বড় পোলার কাছে কইছে, মানে আমার জামাইয়ের কাছে কইছে, আর আমার জামাই মানে ইচ্ছা মতো বকছে। কারণটা কি? তুমি আমার ছোট পোলার বউরে যা কইছো সে তো তোমার জামাইয়ের কাছে তাই কইছি, ভুল তো কিছু কয় নাই। আমার বিশ্বাস করেন, আমি যে তার কাছে কইছি, তার বারবার বারণ করছি যেন ভাইজানরে কোনো কিছু না কয়। আমি তো জানতাম না যে সে যা ভাইজানরে ধরবো বা কিছু কইব। এই চুপ থাক, তুই আর একটা কথা কবি না, তুই পুরো সংসারটার মধ্যে অশান্তি লাগাইতাছস। তুই নাটক করস না, শাশুড়ির কাছে ভালো হইতে চাস, আর আমার লগে তুই দ্বন্দ্ব লাগাইতাছস।
কারণটা কি? কোনোদিন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগে নাই, দুই ভাইয়ের লগে কোনোদিন কথা কাটাকাটি হয় নাই। আজকে কেন হইছে? ছোট ভাই বড় ভাই এক লগে হনে যুদ্ধ করতেছে না, একমাত্র তোর কারণে। তুই আর কত নাটক সাজাবি? ভাবি, আপনি আমারে যা খুশি তাই কন, কিন্তু আমার লগে আপনি এরকম করে ব্যবহার করতে পারেন না। কারণ হ্যাঁ কিন্তু মুরব্বী, আমগো মা। কি? আমি অশান্তি লাগাইছি? আমি ঝগড়া লাগাইছি? তার মানে আমি খারাপ? আম্মা, অহন কিছু কর না আপনার ছোট পোলার বউরে, না আপনার চোখে দেখতেছেন না? শুনো, ছোট বউ যেটা সত্য এটাই তো কইছি, ভুল কি কইছি? হ্যাঁ হ্যাঁ আম্মা, আপনার ছোট পোলার বউ দুদিন ধরে এই বাড়িতে আইতে না আইতে আপনার পক্ষে গেলেন গা। ভালোই তো, আপনার একটু রাইন্দা করে খাওয়াইছে আর গেলেন গা ছোট বউর পক্ষে। আর আমি যে সারাটা জীবন আপনার কোটাকেটটা খাওয়াইলাম, আমার কোনো মূল্য নাই, আমার কোনো দামি নেই এই সংসারে। আমি তা মনে করছিলাম যে ছোট বউ মনে হয় শয়তান, অন্দি ছোট বউতে বেশি শয়তান আপনি। বড় বউ, মুখ সামলায় কথা কইতাছি। কি মুখ সামনে কথা কমো? যা সত্য তাই কইতাছি। আমি নিমখ হারাম দেখছি অনেক, কিন্তু আমার জীবনে আপনার মতো এরকম নিমখ হারাম কেউ দেখি নাই। বড় ভাবি, অনেকক্ষণ ধরে আপনার অপমান সহ্য করতেছি। আমারে যা নয় তাই বলতাছেন, কোনো সমস্যা নাই, কিন্তু বারবার মার দিকে কেন যাইতাছেন? হ্যাঁ কি করছে? হ্যাঁ কি যে আপনার জামাইটা কোনো কিছু কইছে? তুই চুপ থাক। শাশুড়ি যেমন তোর, শাশুড়ি হেরম আমারও। মার থেকে মাসির দরদ বেশি না? তোমার যদি এই সংসার ভালো না লাগে, তুমি এই সংসার ছেড়ে চলে যাও। তারপরেও তুমি আমার ছোট বউরে আর একটা কথা কইবা না, আর যদি কইছো তোমার পরিণাম খুব খারাপ হইব কয়ে দিলাম। হ্যাঁ, ছোট পোলার বোর লেগে হ্যাঁ আমার লগে এই ব্যাপারটা করলো। এর পরিণতি যে কত খারাপ করুম আমি, আমার শাশুড়ি নিজেও জানে না। কি ব্যাপার, এত রাত্রে বাইরে বসে রইছ, মন খারাপ করে? কি হয়েছে আবার? আমি তোমারে কইছিলাম না বড় ভাইজানের কানে কোনো কিছু দেওয়ানোর দরকার নাই? তারপরে তুমি বারণ শুনলা না। ভালো হয়েছে না? ভাবি এসে আমার কতগুলো কথা শুনাইছে, খালি আমার একলারে শুনাইছে, লগে মায়েরও কথা শুনাইছে। ভাবি তোমার কথা শুনাইছে? তা আমি বলবো না কি করবো? আমার ভাবি অন্যায় করতেছে, প্রতিনিয়ত অন্যায় করতেছে, এই কথাটা আমি আমার বড় ভাইরে বলবো না? তুমি চুপ থাকতে পারো, কিন্তু আমি তো চুপ থাকতে পারি না। আর তাছাড়া আমি তো আর গ্রামে থাকি না, আমি গ্রামে আসছি ঈদ করতে। ঈদের পর তো আমি চলে যাব, তখন সংসারটা কে সামলাইব? তুমি তো সামলাবা। তখন তো যদি তোমার সাথে ভাবি খারাপ বিহেভ করে, এই জন্য শোনা আমি বলছি ভাইজানের কাছে। এটা যে হিতে বিপরীত হয়ে যাবে কে জানে। সি সি সি, ভাবি যে এত জঘন্য, এত নীচ। আচ্ছা, তুমি কিছু বলো নাই? তুমি কথার উত্তর দাও নাই? মায়ের কথার উত্তর দেয় নাই? ভাবি একা একা তোমাদের কথা শুনে গেছে, আর তোমরা কথা গিলছো, কথা হজম করছো, সাথে মুখ নাই, উত্তর দিতে পারো নাই। আমি চাইলে কি তার কথার উত্তর দিতে পারবো? সে বড় না, বড় ভাবি হয় না? আর তাছাড়া তার মুখ দিয়ে তো খালি কথা না, মনে হয় যে খই ফুটে। ও, সে বড়, তুমি কথার উত্তর দিতে পারো নাই। কিন্তু আমার মায়ের যে কথা শুনাইছে আমার বড় ভাবি, আমার মায় বড় না? আমার মায় তো এই সংসারের বড়। আমার বড় ভাবি যদি আমার মায়ের কথা শুনাইতে পারে, তো তুমি কেন আমার বড় ভাবির কথা শুনাইতে পারবে না? বলো তুমি আমারে, বলো, উত্তর দাও। আমার ভাবি একের পর এক অন্যায় করে দেবো, আর তোমরা মাথা পাইতা নিবা? হ্যাঁ, কোন জায়গার আইন এটা? তুমিও যেমন এই বাড়ির বউ, আমার বড় ভাবি ওই বাড়ির বউ, দুজনের সমান সমান। মানলাম সে বড়, তুমি ছোট, এই জন্য কি তার কথা সবসময় শুনবা? তাহলে আমি কি করব? ঝগড়া করব, অশান্তি করব? আমি তো চাই না এই সংসার কোনো অশান্তি হোক, কোনো ঝামেলা হোক। তুমি অশান্তি না চাইলে কি? বড় ভাবি তো চাই সংসারে অশান্তি। বড় ভাবি চায় না যে তুমি এই সংসারে শান্তি মতো থাকো। বড় ভাবি কি চাইতেছে? যে তোমার আমি বাড়ি থেকে তাড়াই দেই? বড় ভাবি এটা চাইতেছে? আমার তো মনে হয় এটাই চাইতেছে সে। আমি বউ হয়ে এ বাড়িতে আনার পর থেকে বড় ভাবি আমার অনেক কথা শুনাইছে, কখনো গায়ে নেই নেই, কষ্টও নেই নেই, কিন্তু আজকে আম্মার লগে যে ব্যবহার করছে, আজকে আমার সত্যি অনেক খারাপ লাগছে। আমি তোমার আর কোনো কথাই শুনবো না। ভাবিরে কি বলা লাগবো না বলা লাগবো আমি বলবো, বিষয়টা আমি বুঝতেছি। চলো ঘরে চলো। যা বলো সাবধানে বুঝে শুনে বললো। চলো আগে। মা, তুমি বড় ভাবির একটা কিছু করো।
কি ব্যাপার মা? আমার ঘর থেকে কে বেরোলো? এটা ছেলেটা কে? কি জানি বাজান, আমিও তো জানি না। এই এই চিন্তা করছো মুখের মধ্যে মাস্ক দিয়ে বেরোলো? হ্যাঁ, এই কই গেলা? এদিকে আসো। কি হলো, এরকম ডাকাডাকি করতেছো কেন? হারামজাদি! এটা আমি কি দেখলাম মা? হ্যাঁ, এটা আমি কি দেখলাম? কি ব্যাপার, তুমি আমারে কোনো কিছু না করে থাপ্পড় মারলা কেন? তোরে থাপ্পড় মারছি কেন? সি সি সি। তুই যে এত জঘন্য, এত নীচ, আমার জানা আছে না। কি বিয়া করে আনছি মা? হ্যাঁ, একটা গরিবের মাইয়া বিয়া করছি সাংসারিক, এই তার আসল চরিত্র, এই তার রূপ? সত্যি করে বল, তোর ঘরে থেকে যে পোলাটা দৌড় দিয়ে বেরিয়ে গেল, পোলাটা কে? ওই পোলাটার সাথে তোর কি সম্পর্ক? তুই বা কাপড় ঝাড়তে ঝাড়তে কেন বের হলি? কেন বের হলি? কোন পোলা? কিসের পোলা? কি কইতেছো তুমি? আমার ঘরে পোলা থাকবো কেন? আমি তো ঘুমাইতেছিলাম, হঠাৎ তুমি ডাকলা বাইরে, আমার দেখি কি আমার শাড়ির উপরে বালু, তাই তো ঝাড়তে ঝাড়তে বাইরে হইলাম। মা, ওরে নাটক করতে না করো কিন্তু, ওরে নাটক করতে না করো। এই, তুই কি আগে যাত্রা বলায় কাজ করতি নাকি? আগে নাটক করতি? তোর বংশ কেউ নাটক করতো? খবরদার একটা মিথ্যা কথা বলবি না। আমি বাড়িতে থাকা সত্ত্বেও যিনি আমরা একটু চোখের আড়াল হইছি, আর তুই ওই সুযোগে তোর নাগর নিয়ে ঢুকাইছ বাড়ির মধ্যে, ঘরের মধ্যে তোর নাগর নিয়ে ঢুকাইছ। একদম মুখ সামলায় কথা কইবা, উল্টা পাল্টা কোনো কথা কইবা না, কইয়া দিলাম। বাহ বাহ বাবা, চোরের মার দি বড় গলা, গলা দেখছো? চুরি তো চুরি, আবার সিনা চুরি। এত বড় অপরাধ করছে, তারপর ওর চোখের মুখের মধ্যে কোনো ভয় নাই, ডর নাই। দেখছো কিভাবে টাকা দিছে, কিভাবে আমাদের সাথে তর্ক করতেছে? তুমি তো নিজের চোখেই দেখলা। ওর রুম থেকে পোলাটা বেরিয়ে গেল। ঠিক আছে, একদম ঠিক আছে। ভালো মাইয়া বিয়া করছো, গরিব ফ্যামিলির থেকে একটা মাইয়া উঠায় আনছো। এই মাইয়ার লেগা তোমার ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগছে। এই মাইয়ার লেগা তুমি আমারে কত কথা শুনাইছো না? কত কথা শুনাইছো আমারে। আমার কোনো কথা তোমার সহ্য হয় নাই। এখন উচিত শিক্ষা হয়েছে না? তোমার একদম নাকটা কাইটা দিচ্ছে। আমি খুশি হয়েছি, আমার চাইতে খুশি আর কেউ হয় নাই। কলঙ্কিত দুশ্চরিত্র একটা মাইয়ারে বিয়া করছে, আর এই মাইয়ারে লয়া কত বড়াই করছে আমার লগে। বড় ভাবি, আমি তোমার কাছে লজ্জিত। আমার বোর কথা শুন না, আমি আমার বড় ভাইয়ের সাথে অনেক বেয়াদবি করছি। বড় ভাইয়ের অনেক আজে বাজে কথা বলছি। কি করো? মায় কইল তোর বউ নির্দোষ, যত দোষ নাকি তোমার। এই জন্য তো আমি আমার বোর কাছে মাপ চাইছি। বোর পক্ষ নিয়ে তোমাদের সাথে ঝগড়া করছি। বৌমা, হাসা করে বৌমা, ওই পোলাটা কে? ও ঘরের থেকে যে বাইরে হয়ে গেল, ওর লগে তোমার কি সম্পর্ক? তোমার কোনো আত্মীয় লাগে? কোন মা আমার কাছে? আম্মা, আমার ঘর থেকে কোন পোলা বাইরে হয়ে গেছে আমি কেমনে কমো? আমি তো কিছু জানি না, দরজা খোলা ছিল, আমি তো ঘুমায় আসছিলাম। ও স্বীকার করবো না মা, ও কোনোদিনও স্বীকার করবো না। চোর কোনোদিন শুনছো চুরি কইরা স্বীকার করে যে বলে আমি চোর, আমি চুরি করছি? ও তো চোরের থেকে বড় না। যাই হোক, ওর সাথে আর প্যাসেল পারতে পারবো না, অনেক প্যাসেল পারছি। এই কি খুশি শোনস নাই? এই মুহূর্তে আমার বাড়ির থেকে বেরিয়ে যাবে, কোনো কথা বলবো না মা। কি ব্যাপার, তোর যে এত ঘুম ধরে কইতাছি, কান দিয়া ঢোকে না? ঢোকে না তোর কান দিয়া? এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। আর একটা কথা, আমি তোর তালাক নামা তোর বাপের কাছে পাঠাই দিবি, কথাটা মনে রাখিস। যাবে না? ভাইজান, ছোট ভাবির কোনো দোষ নাই, সব দোষ বড় ভাবির। বড় ভাবি প্ল্যান করছে ছোট ভাবির এই বাড়ির থেকে তাড়া দেওয়ার জন্য, সব আমি নিজ কানে শুনছি।
আমি তোরা যেমনে যেমনে কইছি তুই খালি হেমনে হেমনে শুনবি। যখন ছোট বউ ঘরের ভিতরে ঘুমায় থাকবো তুই চুপ করে যায় ও শোলের ভিতরে বালু দিয়া বাইরিয়া যাবি গা। আর বাকি কাম দেখানোর দায়িত্ব আমার, তোর আর কোনো কাম নেই, বুঝছস? রাখি তাহলে। বড় ভাবি, এই গ্রামের ছেলেটা কি বলতেছে? সব দোষ বলো তোমার? তুমি নাকি আমার বোরে ফাঁসেছ? কি হলো বড় ভাবি, কথা বলতেছ না কেন? হ, সব দোষ আমার। আমি যা করছি একদম ঠিক কাজ করছি। তোমার বউ এ বাড়িতে আহনের পর থেকে একটার পর একটা বেয়াদবি করছে আমার লগে, আমি কিচ্ছু কই নাই। তার চাইতে বড় কথা, দুবার মতো দ্বন্দ্ব লাগাই দিচ্ছে। যে বায়গো মধ্যে এত মিল মহব্বত আছিল, ওই বায়গো মধ্যে দেয়াল উঠাই দিচ্ছে। আরো শুনবা? তাহলে আরো শুনো। এই যে আমার শাশুড়ি আম্মার নয়নের মনি হয়ে গেছে গা। আমার শাশুড়ি আম্মা তো আমার সহ্যই করতে পারে না, খালি হ্যাঁ ছোট পোলার বউ। ভাবি, সংসারের ভিতরে 2-3টা পাতিল থাকলে টাক লাগে, মান অভিমান হবে, এটা স্বাভাবিক, আবার মিলে যাবা। তোমরা দুই যা, এই জন্য তুমি আমার বউরে এত বড় একটা অপবাদ দিবা? সি 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 ভাবি, আমি কোনোদিনও তোমার কাছ থেকে এটা আশা করি নাই। দেখছস বাজান, আমি তোরা কইছিলাম না মানুষের চোখের দেখাও ভুল হইতে পারে। মিলল তো আমার কথা। আমি জানতাম এই বড় বউ জঘন্য খারাপ। এই ছোট বউটা এই বাড়িতে আসার পর থেকে ছোট বউটারও সহ্য করতে পারে না। এই, তোমার লজ্জা লাগে না? তোমার বুকটা একবারও কাঁপে না? এরকম নিষ্পাপ একটা মাইয়ার এরকম কলঙ্কের দাগ দেওয়ার লেগা তুমি এই বাড়ি থেকে বাইরে যাও। আমি আর তোমার চেহারা এই বাড়িতে দেখতে চাই না। আমি বাইসা আছি আর এই বাড়িটা আমার, তাই আমার বাড়িতে আমি কারে রাখবো না রাখবো এটা আমার ব্যাপার। বাইরে আসো আমার বাড়ির থেকে। শোনো না, আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করছি, তোমার গায়ে হাত তুলছি। আমি কি করবো বলো? আমি তো তোমার অনেক ভালোবাসি। তোমার ঘর থেকে একটা ছেলে বের হতে আমার মাথা ঠিক ছিল না। তুমি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিও। আমি তোমার স্বামী হয়ে তোমার কাছে মাফ চাইতেছি। বোন, আমি তো তোর বড় বোন, তুই তো আমার ছোট বোন। আমিও তোর কাছে মাপ চাইতেছি বোন, তুই আমার আল্লাহর রাস্তায় মাফ করে দে। আমি তোমাকে মাফ করে দিচ্ছি। তোমরা আমার গুরুজন, তোমার উপর আমার কোনো কষ্ট নেই। আর তুমি আমার স্বামী, তুমি তো আর আমার ইচ্ছা করে এইসব করো না। যা দেখছো যা শুনছো সেটা থেকেই করছি। আশা করি ভবিষ্যতে আমার আর তুমি ভুল বুঝবে না।